বই হুমায়ুন আজাদ। কবি পরিচিতি। হুমায়ুন আজাদ। হুমায়ুন আজাদ একাধারে কবি, ঔপন্যাসিক ও ভাষাবিজ্ঞানী। 1947 সালের 28শে এপ্রিল বিক্রমপুরের রাড়ীখালে তার জন্ম। তিনি চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। তার উল্লেখযোগ্য কয়েকটি গ্রন্থ অলৌকিক স্টিমার, জলচিতাবাঘ, ফুলের গন্ধে ঘুম আসে না, কত নদী সরোবর বা বাংলা ভাষার জীবনী, লাল নীল দীপাবলি বা বাংলা সাহিত্যের জীবনী। 2004 সালের 11ই আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। বই। বইয়ের পাতায় প্রদীপ জ্বলে, বইয়ের পাতা স্বপ্ন বলে। যে বই জুড়ে সূর্য ওঠে, পাতায় পাতায় গোলাপ ফোটে, সে বই তুমি পড়বে। যে বই জালে ভিন্ন আলো, তোমাকে শেখায় বাসতে ভালো, সে বই তুমি পড়বে। যে বই তোমায় দেখায় ভয়, সেগুলো কোনো বই নয়, সে বই তুমি পড়বে না। যে বই তোমায় অন্ধ করে, যে বই তোমায় বন্ধ করে, সে বই তুমি ধরবে না। বইয়ের পাতায় প্রদীপ জ্বলে, বইয়ের পাতা স্বপ্ন বলে। বইয়ের পাতায় প্রদীপ জ্বলে, বইয়ের পাতা স্বপ্ন বলে। জুড়ে সূর্য ওঠে, পাতায় পাতায় গোলাপ ফোটে। যে বই জুড়ে সূর্য ওঠে, পাতায় পাতায় গোলাপ ফোটে, সে বই তুমি পড়বে পড়বে। জালে ভিন্ন আলো, তোমাকে শেখায় বাসতে ভালো। যে বই জালে ভিন্ন আলো, তোমাকে শেখায় বাসতে ভালো, সে বই তুমি পড়বে পড়বে। তোমায় দেখায় ভয়, সেগুলো কোনো বই নয়। যে বই তোমায় দেখায় ভয়, সে
বলে লা 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 লা। দেখি পড়তে যাই বইয়ের পাতায় প্রদীপ জ্বলে, বইয়ের পাতা স্বপ্ন বলে। যে বই জুড়ে সূর্য ওঠে, পাতায় পাতায় গোলাপ ফোটে, সে বই তুমি পড়বে। যে বই জালে ভিন্ন আলো, তোমাকে শেখায় বাসতে ভালো, সে বই তুমি পড়বে। 1. কবিতার মূলভাব জেনে নি। কোনো কোনো বই আছে যেগুলো সুন্দর ও শুভ চিন্তাভাবনার কথা বলে, আমাদের মনকে সুন্দর স্বপ্নে ভরিয়ে তোলে, আমাদের মনে জ্বালিয়ে দেয় শুভ ভাবনার প্রদীপ, আমাদের মনের ভিতরের স্বার্থপরতা ও মন্দ চিন্তাকে দূর করতে তা সাহায্য করে, আমাদের ভালো মানুষ হয়ে ওঠার পথ দেখায়। আবার এমন কিছু বইও আছে পৃথিবীতে যেগুলো মনের ক্ষুদ্রতা দূর তো করেই না, বরং মনকে আরো স্বার্থপর করে তোলে, মনকে করে তোলে ঈর্ষা ও হিংসায় জর্জর। সেসব বই পড়লে মন আলোকিত হয় না, সুন্দর মানুষ হয়ে উঠবার পথে বাধা হয়ে দাঁড়ায়। মানবিক গুণসম্পন্ন মানুষ হয়ে উঠবার জন্য আমরা তাই সুন্দর ভাবনা চিন্তায় ভরা বইগুলো পড়ব। 4. নিচের কথাগুলো বুঝে নি। বইয়ের পাতায় প্রদীপ জ্বলে, বইয়ের পাতা স্বপ্ন বলে। বইয়ের পাতা অনেক নতুন চিন্তা, নতুন কথা আমাদের সামনে তুলে ধরে। বইয়ের সেসব কথা পড়ে আমরা নতুন করে ভাবতে শিখি, স্বপ্ন দেখতে শিখি, আমরা হয়ে উঠতে পারি নতুন মানুষ। 6. প্রশ্নগুলোর উত্তর মুখে মুখে বলি ও লিখি। ক. কোন ধরনের বই পড়া উচিত, কেন? 2. শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। প্রদীপ, স্বপ্ন, ভিন্ন। যুক্ত বর্ণগুলো দেখি, যুক্ত বর্ণ দিয়ে গঠিত শব্দগুলো পড়ি ও লিখি। যে বই তোমায় দেখায় ভয়, সেগুলো কোনো বই নয়, সে বই তুমি পড়বে না। যে বই তোমায় অন্ধ করে, যে বই তোমায় বন্ধ করে, সে বই তুমি ধরবে না। বইয়ের পাতায় প্রদীপ জ্বলে, বইয়ের পাতা স্বপ্ন বলে।
4 নিচের কথাগুলো বুঝে নি। খ যে বই তোমায় অন্ধ করে, যে বই তোমায় বন্ধ করে, সে বই তুমি ধরবে না। কিছু কিছু বই আছে যেগুলো সুন্দর ও ভালো কথা বলে না, বরং বলতে থাকে এমন সব মন্দ চিন্তা ভাবনার কথা যা পড়লে আমাদের মন সংকীর্ণ ও স্বার্থপর হয়ে যায়। সেসব বই পড়ে আমরা আমাদের মনকে কখনো অন্ধকারে ভরিয়ে তুলব না। 6 প্রশ্নগুলোর উত্তর মুখে মুখে বলি খ ও লিখি। কোন ধরনের বই পড়া উচিত নয়, কেন পড়া উচিত নয়? 2 শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। অন্ধ বন্ধ। ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। প্রদীপের স্বপ্ন ভিন্ন, অন্ধ বন্ধ। গ ঘুমিয়ে ঘুমিয়ে রোজ আমি অনেক স্বপ্ন দেখি। খ ভিন্ন ভিন্ন দেশের মানুষ ভিন্ন ভিন্ন ভাষায় কথা বলে। ঘ অন্ধ লোককে রাস্তা পার হতে সাহায্য করব। ও প্রদীপের আলো চোখ ধাঁধিয়ে দেয় না, চোখ জুড়িয়ে দেয়। ক বন্ধ জানালার বাইরেই আছে নীল আকাশ। 5 সমার্থক শব্দ জেনে নি। প্রদীপ বাতি, দীপ, পিদিম, দীপবর্তিকা, আলোকাধার। আলো আলোক, প্রভা, আভা, দীপ্তি, জ্যোতি। সূর্য রবি, তপন, দিবাকর, ভানু, প্রভাকর। 8 আমার পড়া প্রিয় বই সম্পর্কে 10টি বাক্য লিখি। 6 প্রশ্নগুলোর উত্তর মুখে মুখে বলি ও লিখি। গ বই আমাদের জ্ঞানকে প্রসারিত করে, বুঝিয়ে বলি। 7 কবিতাটি আবৃত্তি করি ও না দেখে লিখি। 8 আমার পড়া প্রিয় বই সম্পর্কে 10টি বাক্য লিখি। 9 বই কবিতাটির কবি কে? কবি সম্পর্কে 5টি বাক্য লিখি। 10 কবিতার চরণগুলো সাজিয়ে লিখি। যে বই তোমায় দেখায় ভয়, সে বই তুমি পড়বে না। যে বই জ্বালে ভিন্ন আলো, সে বই তুমি পড়বে। যে বই তোমায় অন্ধ করে, যে বই তোমায় বন্ধ করে, সেগুলো কোনো বইই নয়। বইয়ের পাতায় প্রদীপ জ্বলে, যে বই জ্বালে ভিন্ন আলো। 11 কর্ম অনুশীলন। পাঠ্য বইয়ের বাইরে আমি যেসব ছড়া ও কবিতা পড়েছি তার একটি তালিকা তৈরি করে শিক্ষকের নিকট জমা দিই। পরে তার মধ্যে থেকে একটি অথবা দুটি ছড়া ও কবিতা আবৃত্তি করি।